সিজনে রয়্যাল কক্সের বহরে যুক্ত হয়ে গেল 1 ইউনিট ফুল স্লিপার কোচ এসি বাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সিজনে রয়্যাল কক্স সার্ভিসের বহরে যুক্ত হওয়া 1 ইউনিট ফুল স্লিপার কোচ বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটকে কেন্দ্র করে কিন্তু রয়্যাল কক্স সার্ভিস তাদের বহরে যুক্ত করেছে 1 ইউনিট ফুল স্লিপার কোচ এসি বাস। বাসটিকে প্রায় 1.5 বছর আগে কিন্তু নির্মাণ করা হয়েছিল এভারব্রাইট মোটরসের গ্যারেজ থেকে। ভারতীয় অশোক লেল্যান্ড 12 এমএভি ইডিসি ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছিল এই বাসটিকে। ভারতীয় ব্র্যান্ডের এই মডেলের চেসিসটির সামনের চাকায় থাকে রেগুলার এবং পেছনের চাকায় থাকে এয়ার সাসপেনশনের ব্যবহার, যার জন্য বাসগুলোর ভেতরে কিন্তু খুব কম পরিমাণে ঝাঁকুনি অনুভব হয়। নতুন করে এই বাসটি রিপেন্টের কাজ করা হয় 2025 সালে, যেখানে এই বাসটি সম্পূর্ণ রিপেন্টের কাজ করেছে নিলয় গ্রাফিক্সের জন্য আপনি নিলয় খান ভাইয়া। পূর্বে এই বাসটি কোন ব্যানারে ছিল সে সম্পর্কে কিন্তু কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি। বাসটির ফ্রন্ট ও ব্যাকে ব্যবহার করা হয়েছে লাক্সানা SR3 এর বডির কাজ এবং সাইড বডিতে কিন্তু লাক্সানা SR2 ডাবল ডেকার বাসের বডির কাজ করা হয়েছে। বাসের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের কপি হেডলাইট এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের অরিজিনাল টেল লাইট এবং বার লাইটের ব্যবহার। ব্লু, হোয়াইট এবং লাইট গ্রিন কালারের ব্যবহার করা হয়েছে এই বাসটিতে। রয়্যাল কক্স সার্ভিসের বহরে যুক্ত হওয়া এই বাসটি কিন্তু বর্তমানে নিয়মিত সার্ভিস প্রদান করছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে। যদি যাত্রীরা এই বাসটিকে রিজার্ভ নিতে চায় তবে নিচে থাকা নাম্বারটির মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারে বাসের মালিক পক্ষের সাথে। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। বাসটির ভেতরে করা হয়েছে 2x1 ফরমেশন, মানে বিজনেস ক্লাস ফরমেশনে উপর নিচে করে সর্বমোট 30টি স্লিপার বেডের ব্যবহার, যেখানে কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি। বাসটিতে ব্যবহার করা হয়েছে প্লেন বেডের ব্যবহার। বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডেই বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। বাসটির ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলির সাথে জার্নি করে এবং সিঙ্গেল বেডগুলোকে একজনের জন্য বেশ পারফেক্ট স্পেস দিয়ে বানানো হয়েছে। লং টাইম ইউজের জন্য এই বেডগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। আপার লেভেলে বেডগুলোতে ওঠার জন্য কিন্তু সিঁড়ি ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য হাতলের ব্যবহার রয়েছে দুই পাশেই। অধিক সময় শুয়ে জার্নি করার জন্য এই বেডগুলো যাত্রীদের জন্য বেশ পারফেক্ট হবে বলে আমি মনে করি। যেহেতু স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, সো কোনো বেডের সাথে কিন্তু বাঙ্কারের ব্যবহার করা হয়নি পা মিলিয়ে শোয়ার জন্য, এবং জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে পায়ের কাছে। রয়্যাল কক্স সার্ভিসের পক্ষ থেকে কিন্তু যাত্রীদেরকে যাত্রাপথে ব্ল্যাঙ্কেট, পিলো, ল্যাপ পিলো পাশাপাশি হাফ লিটার পানির সুবিধা দেওয়া হয়। প্রতিটি বেডের পেছনের অংশে কিন্তু হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শন রয়েছে, পাশাপাশি সুপারভাইজার, কলিং বেল সুইচ, LED ল্যাম্প অন অফ সুইচ এবং চার্জিং প্লাগের ব্যবহার রয়েছে প্রতিটি বেডের সাথে, এবং ছোট কিছু রাখার জন্য একটি বক্সের ব্যবহার করা হয়েছে। প্রতিটি বেডের মাথার উপর রয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। পূর্বেই বলেছিলাম রয়্যাল কক্স সার্ভিসের এই বাসে সার্ভিস প্রদান করছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে, যেখানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটের জন্য প্রতি যাত্রীকে প্রতি বেডের জন্য ব্যয় করতে হবে 1200 টাকা, এবং ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি বেডের জন্য ব্যয় করতে হবে 2000 টাকা। চন্দ্রা থেকে এই বাসটি নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে চট্টগ্রাম কক্সবাজার রুটে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া বাসটি রিজার্ভ নেওয়ার জন্য কিন্তু আপনারা আমার পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ জানাই রয়্যাল কক্স সার্ভিস কর্তৃপক্ষকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলোর আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।